এই যে কাকু এখানে অমলেট দিচ্ছে পরিবেশন করে, আর এই যে বিশাল বড় বড় সাইজ সব ডবল ডিমের অমলেট, আর কাকি এখানে এই যে খিচুড়ি আর হচ্ছে লাবড়া পরিবেশন করতেছে। এই যে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, এখন খাচ্ছি। কেমন খাচ্ছ বলো? হ্যাঁ, খিচুড়িটা মিস করতেছিল এতদিন। আইসে গরম গরম খিচুড়ি জমে গেল। আমিও শ্বশুর বাড়ি থেকে আইসে আজকে রেডিমেড পাইলাম, নো রান্না বান্না, নো খাটাখাটনি। আজকে এখানে দুইজনে মিলে আমাদের সেবায় লেগে গেছে। গরম গরম খিচুড়ি এখনো নিজেদের পাতি বাড়তে পারেনি, তাতেই আমাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আমরাও আর লোভে থাকতে পারতেছি না। তো তোমার কি রিয়াকশন খিচুড়ি ঘুগনি না খিচুড়ি আর হচ্ছে আমলেট লাবড়া? আর খিচুড়িটা খুবই ভালো খাচ্ছি। এই খিচুড়ির স্পেশালিটি হচ্ছে এখানে মানে একদম মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে পুরো একদম ভালো খিচুড়ি তৈরি করা হয়েছে। খিচুড়িটা খুবই টেস্টি হয়েছে। আবার স্বাদ বাড়ানোর জন্য কাকি এখানে একটু অ্যাড করেছে বাদাম, তো এটা আরও মানে নতুনত্ব লাগলো আর কি। মুসুর ডালের খিচুড়িতে সাধারণত বাদাম খাই না, কিন্তু খেতে খুব ভালো লাগছে। মৌরির কথা বলো। মৌরি দেয়নি, ইসে দিয়েছে। কোথায় দেখলাম? ওটা পাস করো। ও আচ্ছা, সরি, আমি আবার একটু বেশি বুঝি তো রান্না। দেখে বুঝি ও হচ্ছে খেয়ে মানে আমার বর হচ্ছে খায় কমপ্লিমেন্ট দেয়, হচ্ছে খুব ভালো হয়েছে, বেস্ট হয়েছে, এ ডবল এগুলো। আর আমি হচ্ছে রান্নার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছে সেগুলোর প্রশংসা করি, সেটা কতটা ম্যাচ খাইলো, ভালো হয়েছে। যেহেতু বসেলি মহিলা রান্নার ব্যাপারে জানি, এই জন্য। আর ও স্বাদের ব্যাপারটা বেশি বোঝে, তাই এই জন্য স্বাদের ব্যাপারে কমপ্লিমেন্ট করে। তো বুঝতে পারলা সবাই। এখন সকালবেলা উঠে আজকে সবার আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, বিছানার চাদরটা পরিষ্কার পেতে দিয়ে সবার আগে ঘর দুয়ার গোছালাম। কারণ আমার বাড়ির থেকে আসার পর সবার আগে এটাই কাজ থাকে, আমি না থাকলে ঘরটাও অগোছালো হয়ে থাকে। তো সকালবেলা ঘর দুয়ার গুছিয়ে স্নান টান করে সবার আগে আমার ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিলাম। ঠাকুর পুজো দিলে একটা আলাদাই শান্তি। বেশিরভাগই আমি কাজটা শেষ করে পরে পুজো দিই, কিন্তু আজকে ভাবলাম সকালবেলা স্নানটা আগে সেরে আগে পুজোটা দিয়ে নিই, তারপরেই কাজে যাব। নাহলে প্রতিদিন ঠাকুরকে দিতে দিতে অনেক বেলা হয়ে যায়। তো এইভাবেই ঘর দুয়ার গুছিয়ে এখন গেলাম রান্নার কাজে। তো দেখো রান্নায় কি কি করছি। এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছি যাতে ফুলকপির স্বাদটা চলে যায়। এখন আমি একটু ফুলকপি আলুর রসা করব। তো এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর এই যে দেখো আমার সুন্দর মটরশুঁটি ধনিয়া পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এখন চলো নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক। আর আমি কিছুটা রেডি করেছিলাম পালং শাক, এটা আমি বড়ি দিয়ে করব। তো এখানে দেখো শীতের গরমা গরম পালং শাক বড়ি দিয়ে রেডি। এখন সঙ্গে আছে বেগুন ভাজা, তো এই গরম গরম বেগুন ভাজা রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা গুঁড়ি আলু, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো আলু পেঁয়াজ কলি ভাজা আমি কাটবো, আর সাথে আমি কিছুটা কুল রেডি করেছি। এই কুল দিয়ে আমি ডাল করব। তো এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, এটার মধ্যেই আমি কুলগুলো দিয়ে এখন হচ্ছে একটা টক ডাল বানাবো। এই টক ডালটাও খুব ভালো লাগে খেতে। সবার আগে তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো সম্বার দিয়ে এই কুলগুলোকে আগের থেকেই ধুয়ে একটু ফাটিয়ে রেখেছিলাম। তো এইগুলো দেখো আগে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নাহলে কুলের একটা কাঁচা গন্ধ থাকে, ওই কাঁচা গন্ধটা থাকলে আবার ভালো লাগে না আর কি খেতে। এখন ওটার মধ্যেই এখন মুসুর ডালটা আর কি ঢেলে দেব। আর এখানে দেখো আর এক কড়াইয়ে আমার গুঁড়ি আলু আর পেঁয়াজ কলি ভাজাটা হচ্ছে। এখন বেগুন ভাজাও কমপ্লিট অলরেডি। আর এই দেখো আমার মুসুর ডাল এখন পুরো দেখো এখানে কুল দিয়ে ডালটা রেডি, যে ভিতরে রসগুলো চেয়েছে। এখন দেখো একটা ডাল হলো না, আর কিছু লাগবে না, ডাল এসেছে এবং ডালের মধ্যে কুলের যে আঠালো ভাবটা ওটাও চলে এসেছে। তো এটা খেতেও খুব ভালো হয়েছিল, টক টক লাগে। ডাল বা চাটনি খাওয়া শীতকালে এরকম টক ডাল খেলে চাহিদাও পূরণ করে, স্কিনের জন্য খুব ভালো লাগে খাওয়াটা, মুখে রুচি আসে। সপ্তাহে যেদিন কাপড় ধুতে বসি আমাদের দুজনের কাপড় শেষ হয় না, এত কাপড় থাকে। দুটো মানুষই বাইরে গোটা সপ্তাহ যাতায়াত, তার মানে বুঝতেই পারছো। আজকে যেহেতু একটু রোদ উঠেছে তাই ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই।